শিশুর বমি ও পাতলা পায়খানা হলে কি খাওয়াবেন? শিশুর যদি কোনো কারণে পেটে গোলযোগের কারণে অথবা বদহজমের কারণে তেলযুক্ত অথবা অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য খাওয়ার কারণে পেটে গোলযোগ হয়ে যদি বমি করতে থাকে বারবার, সেক্ষেত্রে বমি করার পর এমিস্ট্যাট নামের এই ওরাল সলিউশনটি খাওয়াবেন। 10 কেজি বডি ওয়েট যদি হয়ে থাকে শিশুর, তাহলে 1 চা চামচ অর্থাৎ 5 মিলি পরিমাণ খাওয়াবেন। এতে প্রতি 5 মিলি অর্থাৎ 1 চা চামচে 4 মিলিগ্রাম অনডাস্টেরন থাকে। এটা বমিনাশক একটি ওষুধ। ওষুধটি খাওয়ার 15-20 মিনিট পর যদি ভালোভাবে দেখা যাচ্ছে ডাইজেস্টিভ হয়ে যাওয়ার পর বমি বন্ধ হয়ে যাবে। পুনরায় যদি শিশুর বমি যদি না হয়, তাহলে এই ওষুধটি আর খাওয়ানোর দরকার নেই। যদি বমি আসে, তাহলে পুনরায় এটা আবার খাওয়াতে হবে। তবে পরপর দেখা যাচ্ছে খাওয়ানো যাবে না, অন্ততপক্ষে দেখা যাচ্ছে 5-6 ঘন্টা বিরতি দিয়ে খাওয়ানো উচিত। এরপর শিশুর যদি বমি সাথে বা বমি পরবর্তীতে যদি পায়খানা দেখা দেয়, পাতলা পায়খানা সাথে যদি আমাশয় যুক্ত পায়খানা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ফিলমেট অর্থাৎ মেট্রোনিডাজল এই সিরাপটা খাওয়াবো। এই ফিলমেট অর্থাৎ মেট্রোনিডাজল এটা অ্যান্টিপ্রোটোজোয়াল একটা ওষুধ। আমাশয় রোগের জন্য প্রোটোজোয়া অর্থাৎ এটা একটা মাইক্রো অর্গানিজম যেটা শিশুদের অথবা মানুষের আমাশয় রোগের জন্য দায়ী। এই ফিলমেট সিরাপটি 10 কেজি ওজনের বাচ্চার জন্য দিনে 3 বার 1 চা চামচ করে ওষুধ খাওয়াতে হবে। এটা নিয়মিত যদি না খাওয়ানো হয়, তাহলে রেজিস্ট্যান্স হয়ে পরবর্তীতে ওষুধে কাজ করবে না। তাই ফিলমেট ওষুধটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় নিয়ম করে খাওয়ানো উচিত। অপরদিকে আমরা এই পাতলা পায়খানা হলে শিশুর আমরা জিঙ্ক সিরাপটি খাওয়াতে পারি। জিঙ্ক সিরাপটা পাতলা পায়খানা দূর করবে না, তবে এটা শিশুর ইমিউনি সিস্টেমকে ডেভেলপ করবে, অর্থাৎ শিশুর মানসিক ও শারীরিক যে বিকাশ আছে সেই বিকাশে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বমি পায়খানা হলে শিশুর শারীরিক দুর্বলতা দেখা দেয়, দুর্বলতার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার কারণে আমরা সাপ্লিমেন্ট হিসেবে এই জিঙ্ক সিরাপটি বাচ্চাদের খাওয়াবো। এই জিঙ্ক সিরাপটি অতিরিক্ত মাত্রায় খাওয়াবো না, কারণ এটা অতিরিক্ত মাত্রায় খাওয়ালে দেখা শিশুর বমি আসতে পারে। তাই আমরা দিনে 1 চা চামচ 1 বার থেকে 3 বার খাওয়াবো। এবং বয়স যদি বেশি হয়ে থাকে, ওজন যদি বা শিশুর বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দেশিত মাত্রায় ওষুধ খাওয়াবো।